এখন আমরা দেখব কিভাবে সেলস অর্ডার লিস্টগুলো দেখতে হয়। তো আমরা যদি সেলস অর্ডার ক্লিক করি এই মেনুতে, দেখেন এখানে অনেকগুলো সেলস অর্ডার লিস্ট আছে। প্রথমে হচ্ছে একটা দেখেন সেলস অর্ডার লিস্ট। তো এই সেলস অর্ডার লিস্টের মধ্যে সব ধরনের অর্ডারগুলো থাকবে। তো আমরা যদি সেলস অর্ডার লিস্টে আসি, এসে যদি কোনো একটা ডেট দিই, ওই নির্দিষ্ট ডেটের মধ্যে যত সেলস অর্ডার হয়েছে সব সেলস অর্ডারগুলো এখানে চলে আসবে পর্যায়ক্রমে। এরপরে দেখেন আলাদা আলাদা কিছু অপশন আছে। সেলস অর্ডার লিস্ট রেগুলার কাস্টমার। তো এখানে শুধুমাত্র যারা কিনা রেগুলার কাস্টমার, তাদের কাছে যদি কোনো সেলস থাকে, এই ডেট দেওয়ার পরে শুধুমাত্র ওই সেলস অর্ডার লিস্টগুলো আসবে যা রেগুলার কাস্টমারদের কাছে যে সমস্ত সেলস করা হবে। এরপরে রেগুলারের পাশাপাশি এখানে আছে কি দেখেন বিজনেস কাস্টমার। তারপর আছে দেখেন কি সেলস অর্ডার লিস্ট ফ্লাইং কাস্টমার। আমরা ফ্লাইংকে 2-3টা সেল করছিলাম। তো আমরা যদি ফ্লাইংয়ে আসি, এসে যদি আমরা ডেট দিই, ডেট দিয়ে আমরা এই যে সেলস অর্ডার লিস্ট বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে 3টা সেলস অর্ডার লিস্ট চলে আসছে, যেগুলোর প্রত্যেকটারই টাইপ হচ্ছে ফ্লাইং। তারপর হচ্ছে আপনার সেলস অর্ডার লিস্ট বাই রেফারেন্স আইডি। দেখেন এইখানে একটা কথা আছে, এই যে আমরা যখন কোনো কিছু সেলস করি, এই সেলস করার সময় এই যে দেখেন এই যেটা অপশন থাকে সেলস রেফারেন্স আইডি। এখানে আপনি যে নাম বা যে আইডি ব্যবহার করবেন, ওই নাম বা ওই আইডি দিয়ে যদি আপনি সার্চ করেন, এখানে আপনি আইডি বা নাম দেবেন, দিয়ে ডেট দেবেন, তাহলে ওই সেলস রেফারেন্স আইডি বা নামে যেই ডেট টু যেই ডেট এখানে দেবেন, ওই নির্দিষ্ট ডেটের মধ্যে যত সেলস থাকবে সেটা চলে আসবে। তখন আপনারা আলাদা করে চিনতে পারবেন। মনে করেন আপনারা ওই মার্কেটিয়ার কোন মার্কেটিয়ার কত টাকার সেল করছে এটা জানতে চান, তাহলে আপনারা যখন সেল করবেন তখন এখানে ওই মার্কেটিয়ারের নাম বা আইডিটা দিয়ে দিবেন। তাহলে কি হবে, ওই নাম বা আইডি দিয়ে যখন আপনি সার্চ করবেন, তাহলে অমুক মার্কেটিয়ার বা অমুক ব্যক্তি মাধ্যমে আপনার কত টাকার সেল হয়েছে ওইটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর আছে দেখেন আপনার কাস্টমার ওয়াইজ সেলস লিস্ট। কোনো একজন কাস্টমার কী কী সেল করছে, এখানে আসার পরে আপনি কাস্টমার আইডি বা ফোন নম্বর দেবেন। আমরা 1 নম্বর আইডির কাস্টমার এর সেলস দেখতে চাচ্ছি। আপনি এখানে যে কোনো ডেট দিতে পারেন, ডেট দিয়ে সার্চ করবেন, তাহলে এই কাস্টমারের কাছে 1 নম্বর কাস্টমারের কাছে যতগুলো সেল হয়েছে সব এখানে শো করবে এই ডেটের মধ্যে। তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট ওয়াইজ সেলস লিস্ট। আমরা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট কয়টা বিক্রি হয়েছে কোনো একটা ডেটের মধ্যে জানতে চাই, তাহলে এই প্রোডাক্ট ওয়াইজ সেলস লিস্ট আসবো। এখানে আসার পরে প্রোডাক্টের আইডি অথবা বারকোড নম্বরটা দিয়ে দিতে হবে। খেয়াল করেন, আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন ফ্রেশ সয়াবিন হলে বারকোড নম্বর কত 1 2 3 4 5 6। তো আমরা যদি এখানে 1 2 3 4 5 6 দিয়ে আমরা এখানে তারিখ দিয়ে দিই, তাহলে ওই তারিখের মধ্যে দেখেন এই তারিখের মধ্যে শুধু একটা সেলস অর্ডারে সয়াবিন তেল ছিল, তাই শুধু একটা সেলস অর্ডার এখানে আসছে। আমি এখানে ক্লিক করে এটা ডাবল ক্লিক করে এই দেখেন এই যে ফ্রেশ সয়াবিন অয়েল ছিল, এবং এই ফ্রেশ সয়াবিন অয়েল বিক্রি করে আমাদের কত টাকা সেল হয়েছে 160 টাকা, এবং কত টাকা প্রফিট হয়েছে 10 টাকা। এটা আলাদা করে এখানে প্রোডাক্ট ওয়াইজ চলে আসবে। আমরা চাইতাম যে এগ বা ডিম কয়টা বিক্রি হয়েছে, তো আমরা যদি এখানে ডিমের আইডিটা দিয়ে দিই, ডিমের আইডিটা কত 4, এখানে 4 দিয়ে দিলে এখানে এটা দরকার নেই, ডেট 5 তারিখ কি দিলাম, ক্লিক করলাম, দেখেন এই 3টা অর্ডারের মধ্যে ডিম ছিল। কত টাকার ডিম ছিল 36 টাকার, এর মধ্যে প্রফিট হয়েছে 6 টাকা। এরপর হচ্ছে দেখেন আমাদের ক্যান্সেলড সেলস অর্ডার লিস্ট। আমরা এখানে ক্লিক করে ডেট দিলে ওই নির্দিষ্ট ডেটের মধ্যে যদি কোনো অর্ডার ক্যান্সেল করে থাকি তাহলে ওইটা এখানে শো করবে। এরপর হচ্ছে যে সেলস অর্ডারগুলো আপডেট করা হয়েছে, আমরা এখানে যদি ক্লিক করি তারিখ দিই,
তো ওই নির্দিষ্ট তারিখের মধ্যে দেখেন একটা অর্ডার আপডেট করা হয়েছিল, ওই অর্ডারটা চলে আসছে এখানে। এরপর আছে দেখেন সেলস রিটার্ন লিস্ট। আমরা যদি কোনো সেলস রিটার্ন করি সেটা এখানে আসবে।